তো গাইস আবার আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটা গাড়ির কাম আসছে, এই অ্যাটেন্ডার। তো এটার কাম হলো সেটের লোক মানে রিমোটত কাম করে না, আরও প্লাস ইন্ডিকেটার লাইট জ্বলি থাকে। তো চলো আজকে এই কামটা করি, তোমাকে দেখামু। তোমাকে যদি এরকম ধরনের কাম গাড়িত বাড়ায় তো তোমরাও এরকম কাম সেকেন্ডত সলভ করে নিয়ে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাড়িটা দেখি নাও, এরম লাইটটা নিজে নিজে জ্বলি থাকে অটোমেটিক, আরো প্লাস মিটার তো সিঙ্গেল ইন্ডিকেটার লাইট জ্বলি থাকে, আরো কুলিং আরো হিটারের সুইচটাও কাম না করে। তো আজকাল সব খুলি দেখমু। তো চলো বেশি দেরি না করে কাম স্টার্ট করে দেই। তো তোমরা যদি নিজে করো তো ফার্স্টে দেখে নিও ড্রাইভার সাইডের দরজাটা লক আনলক করলে তিনটে দরজাতে লক আনলক হয় না নাই। তো আমি দেখলাম তিনটে দরজাতে লক আনলক হয়ে আছে। তো রিমোটত লক আনলক হবে লিখছে না, কিন্তু সেন্ট্রাল লকের রিলেটার লক আনলক হয়ে আছে, কিন্তু সেন্ট্রাল লকের যেটা গান আছে ওই গানটা কাম করবে লিখছে না। তো এখন আমি ওয়ারিংটা চেক করবো। 80 মানিলে ওয়ারিংটা খুলছিলাম, তার পাশে মনে হলো যে একটা ছোট্ট একটা ফ্লক্স ভিডিও বানাই। তো ফার্স্টে ধরা বললো এই দরজার সাইডত তারটা কাটি আছে সেন্ট্রাল লকের গানের, এখানে সেন্ট্রাল লকের গানটা কাম করে না, ওইখানে সেন্ট্রাল লকের রিলেট কাম করে, কিন্তু সেন্ট্রাল লকের গানটা কাম করে না। তো এটা তারটা জয়েন দিলে হয়ে যাব। যদি কামটা নিজে করো মানে যেরকম কালারের তার থাকবো ওরকম কালারের তারের সাথে তার জয়েন দিয়ে দিবে, হয়ে যাব। তো এখন তারটা জয়েন দেওয়া হয়ে গেল। তো এবার 100% হবে লাগে। তো তাও একবার রিমোট দিয়ে চেক করে দেখি সেন্ট্রাল লকটা কাম করে কিনা, কি জান নাও করে পায়, কি বড় কথা। তো দেখি নাই একবার। তো একটা কাম হয়ে গেল, তো এখন আরেকটা কাম বাকি আছে। তো চলো ওটাও স্টার্ট করি। তো এখন খালি ইন্ডিকেটরের কামটা বাকি আছে, এটা এখন তাড়াতাড়ি ফটাফট করে দেই। তো ভিডিওটা দেখি থাকো তোমরা। আরো প্লাস জিনটা খোলা তার তোমরা দেখা পাবে লিখছো। এই তারটা সেন্টার লগত থাই যাচ্ছে, এটা ইন্ডিকেটরের লাইন হয়। এই তারটা লাগে দিলে মিটারের দুই সাইডের ইন্ডিকেটরে জ্বলবো, এই তারটা কানেকশন করে দিলে হয়ে যাব। এখন তারটা জোন দিয়ে নেমু। আরেকটা কথা, মানে যার অল্প ইলে কামের অভিজ্ঞতা আছে, যাই আগে বাসে অল্প স্বল্প করছে, তাই এটা করির পাবো, তাছাড়া করির পাবেন নয়। মানে তোমরা জানলে হয়তো অল্প ইলের আগে বাসে করছো, যদি জানো তাহলে তোমরা করির পাবে, তাছাড়া করির পাবেন নাও। তো আগে তারটা জোন দেওয়া হয়ে গেল। তখন আমরা বেমারটা চেক করি মূল্য কি না বেমারটা। তো বেমারটা সলভ হয়ে গেল। তার পাশে পালাকটা খুলি দেখি তাম কার্বন হয়ে আছে। তো এটাকে এবার আমরা অল্প পেট্রোল দিয়ে ছাপা টাপা করি। আরো এরকম কার্বন হচ্ছিল, কার্বন হতে ওই যে চিন্তা তার ব্লেড টিপ মারা দেখা পাবে, ওই তারটাও একবারে ছিঁড়ে গেছিল, ওই তারটা আমি জয়েন করে দিছি। ওটা ইন্ডিকেটর তার আসছিল না, অ্যাকচুয়ালি ওটা ব্যালেক কানেকশন আছিল। অলপ মোবাইলটা থুইয়ে তো এখন ওটা অলপ পেট্রোল দিয়ে ছাপা টাপা করি নেই। তোমরা পাইলে অলপ ব্রাশ দিয়ে ছাপা করে নিও, কারণ আমার ব্রাশ নাই কারণে আমি পেট্রোল ঢালি ডাইরেক্ট ছাপা করি আছি। আর তোমরা জানোই কার্বনটা এত বেয়া বস্তু যে জড়াই ধরে কার্বনটা, মানে একেবারে জায়গাটা বেয়া করে দেয়। আর ওরাই থাই কারেন্ট মিস মারলে তোমার ওয়ারিংটাও জ্বলি যায়। এখানে পেট্রোল সেট্রোল দিয়ে বড়িয়া করে ছাপা করে রাখবে লাগে, মানে যত ছাপা করে রাখবে অতই তোমাকে এখানে ভালো হয়, কারণ নিজের গাড়ির অত প্রবলেম না দিব। তো এটাকে আমার প্রায় শেষে হইলো। তখন আমরা এটা ফিটিং করি, লাস্ট একবার সবকিছু চেক করে দেখমু সবকিছু ঠিক হইলো কিনা। তার পাশে আমরা যেটা কুলিং আর হিটারের ভিডিওটা বানালাম, ওই ভিডিওটা আমি এটা ভিডিও এডিট করে আপলোড করলাম না, কারণ ওটা ভিডিও যদি আপলোড করলাম হয় এই ভিডিওটা বহুত বড় হয়ে গেল হয়। এখানে ওটা ভিডিও যদি তোমাকে লাগে তোমরা আমাকে কমেন্ট করি জানাইও, তাহলে আমি ওটা ভিডিও এক্সট্রা করে আপলোড করি। তো আরো এটা ভিডিও হয়তো আমি কাটি বানাচ্ছি, কিন্তু বেমার ইডাই কনফার্ম, মানে এই তার কাটাকাটি বেমারে আসিল, বেলেগ কোনো প্রবলেম আসিল না গাড়িটার। তো ইডাই তো আজকের কারণে এটা ভিডিও এখানে সমাপ্তি। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাইলে অলপ বেশি বেশি সাপোর্ট করিও।